এসএসসি 26 ব্যাচ। আর একদিন পরেই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। প্রথমেই বললি ইংলিশ ফার্স্ট পেপার অনেকের একটু খারাপ আসছে জানি, তো প্যারা নিয়ে লাভ নাই। সেকেন্ড পেপারটা একটু ভালো করতে পারলে হয়ে যাবে। আর ফার্স্ট পেপার কঠিন করে, দুই একটা বোর্ডে কঠিন করে, সো প্যারা নিও না। বাট সেকেন্ড পেপারের ক্ষেত্রে একটু বলি, যশোর বোর্ড যারা আসো, কুমিল্লা বোর্ড যারা আসো, তোমরা একটু সাবধান থাকো, কারণ আমাদের টিচারদের একটু ফেভারিট জায়গা এটা, ঠিক আছে? তো গ্রামার সাজেশনটা আমি আলাদা ভিডিওতে বলবো। আজকে আমি হচ্ছে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন এই দুটো বলে দেবো, ঠিক আছে? গ্রামারের ক্ষেত্রে ভাই সাজেশন নাই, গ্রামারের খুব একটা সাজেশন নাই, গ্রামে তাও একটু বলে দিই জাস্ট। গ্রামারে তুমি হচ্ছে 25 থেকে মোটামুটি 22 সাল পর্যন্ত যত কোশ্চেন আছে না প্রত্যেকটা টপিকের গ্রামার আইটেমের, সেগুলো পড়ে যাও। কপাল ভালো থাকলে এখান থেকে পাবা, ঠিক আছে? মানে কমন হুবহু কমন পাবা না, কোনো টিচার কিন্তু হুবহু তুলে দেয় না। বাট কি ওই যে রুলসগুলো কমন পাইতে পারো। একটু নিশ্চিত থাকো যে হুবহু কমন কোনো জায়গায় পাবা না, কারণ টিচার যারা কোশ্চেন করবে তারা নতুনটা করবে ভাই, আগেরটা তুলে নিয়ে এসে মেরে দেবে না। ওকে, আচ্ছা। তো দেখো আমরা একটু প্যারাগ্রাফ সাজেশনের কথা বলি। দেখো বেশি বড় করবো না। এখন কথা হচ্ছে ভাই, আমি কখনোই তোমার গ্যারান্টি দেবো না এক থেকে আসবে কিনা, বাট আসবে, এটা নিশ্চিত থাকো। মিনিমাম 8টা বোর্ডে 5 থেকে 6টা বোর্ডে তুমি এখান থেকেই পাবা। দু একটা বোর্ড একটু ঝামেলা করতে পারে। ওকে, আচ্ছা দেখি প্রাইস হাইক এই সময় সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ওকে, অ্যান্ড যে কোনো একটা বোর্ডে এটা আসবে। লোডশেডিং বর্তমানে যে ভাই কারেন্টের যে অবস্থা যায় আর আসে, তো বুঝতেছো চলে আসার সম্ভাবনা বেশি এটা। আচ্ছা, ট্রি প্লান্টেশন, এখানে একটা কথা বলা যায় ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনটা ঠিক আছে, কারণ এটা মোটামুটি সেম। ট্রি প্লান্টেশন মানে কি গাছ লাগানো, অ্যান্ড ডিফরেস্টেশন মিনস গাছ কাটা। তো তুমি শুরুর দিয়ে একটা লাইন একটু উল্টোপাল্টা আছে, বাট বাকি চুকু পড়ে দেখবা সেম। ওকে, তো এইটা একটা বোর্ডে পেয়ে যাচ্ছ, মোটামুটি শিওর থাকো একটা বোর্ডে আসতেছে। স্কুল লাইব্রেরি অথবা স্কুল ম্যাগাজিন, তার ভিতর থেকে স্কুল ম্যাগাজিনটা বেশি ইম্পর্টেন্ট। পড়ে যাবে ভাই, এখান থেকেও চলে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, স্ট্রিট হকার, এখন যদি তুমি দেখবা মানে প্রচলিত যেসবগুলো আছে, তুমি ফার্স্ট পেপারে দেখো একটু যেগুলো খুব বারবার কমন আসে তার বাইরে চলে আসছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় স্ট্রিট হকারটা এবার বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড সেম টাইম এই স্ট্রিট হকার আর এই ফার্মার এটা আমি একসাথে রাখছি, কারণ কি মোটামুটি পড়ার সময় দেখবে এটা মোটামুটি সিমিলার, ঠিক আছে? অনেক কিছু অনেক লাইন আছে। কি একটা স্ট্রিট হকার কি, তারা ডে টু লাইফ মানে হ্যান্ড টু মাউথ যেটা কথা বলে, তারা দিন আনে দিন খায়, তারপর অনেক কষ্ট করে, সকালবেলা উঠে সারাদিন কষ্ট করে, তাদের ছেলেমেয়েরা ভালো জামা কাপড় পারে না, পড়াশোনা করতে পারে না। এই তো অনেক কিছু মোটামুটি স্ট্রিট হকার আর এই ফার্মারে কমন আছে। তো এটা একটাতে রাখছে, এটা পড়ে নিও। অ্যান্ড এ ভিলেজ মার্কেট, ঠিক আছে? একটা আছে না ভিলেজ ফেয়ার, এরকম একটা আসে, ঠিক আছে? এটা একটু দেখে যাও, এটা মাছ দেখে যাও, বিশেষ করে ভিলেজ মার্কেটটা একটু মাছ দেখে যাও, ঠিক আছে? বুক ফেয়ার কয়েছে কিছুদিন আগে যেহেতু বুক ফেয়ার হয়ে গেছে, ইম্পর্টেন্ট এটা। অ্যান্ড এই যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন একসাথে দিছে, কারণ মোটামুটি সিমিলার এগুলা। এখান থেকে এয়ার পলিউশনটা বেশি ইম্পর্টেন্ট, এইটা বেশি দেখে যাওয়া, ঠিক আছে? এয়ার পলিউশনটা আর এনভায়রনমেন্ট পলিউশনটা সিমিলার, মোটামুটি সিমিলার, অনেক কিছু সেম, বাট এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, কারণ তোমরা জানোই যে বাংলাদেশের ঢাকা মোটামুটি এয়ার পলিউশনের শীর্ষে থাকে, সো ওই জায়গা থেকে এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি এক্সট্রা হচ্ছে, অনেকের কাছে মনে হইতে পারে ন্যাশনাল ফ্ল্যাগ ভাই এটা তো ছোটোবেলায় আসতো, এখন আসতে পারে, কারণ কি জানো? ওই যে বললাম প্রচলিতর বাইরে যায় কোশ্চেন হচ্ছে, তো এটা প্রচলিতর বাইরে যায় কোশ্চেন, ঠিক আছে? এক্সট্রা যেটা বলবো জাস্ট এই যে এই রেনি ডে, আরে বানান ভুল দেখছি, এই রেনি ডে এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কজ দু একদিন পর থেকে আমাদের বর্ষাকাল শুরু হবে, ঠিক আছে? তো এই দেখো ভাই আমি বলি, তোমার হাতে যদি টাইম থাকে তুমি এর থেকে বাইরেও বেশি পড়ে যেতে পারো, বাট যেগুলো না পড়লে নয়, এইগুলো তোমার না পড়লেই না, এগুলো পড়া লাগবে, ঠিক আছে? তো বেস্ট অফ লাক। অ্যান্ড এই তো কম্পোজিশনটা একটু দেখে নিই এবার। আচ্ছা, এবার আমরা কথা বলবো হচ্ছে কম্পোজিশন নিয়ে। দেখো কম্পোজিশন সত্যি কথা বলতে গেলে কমন দেওয়া খুব টাফ। অনলাইনে যে টিচার যাই বলুক যে ভাই এটা পড়লে 100% কমন, এটা ভুয়া কথা, ঠিক আছে? বিশেষ করে স্পেশালি কিছু বোর্ড আছে লাইক কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, এখনও পর্যন্ত রাজশাহী বোর্ড আর সিলেট বোর্ড মানে কঠিন দিয়ে দিছে, বাট যশোর বোর্ডটা এখনও দেয় নাই। তো যশোর বোর্ডের যারা আছে স্পেশালি এবং কুমিল্লা বোর্ড, তোমাদের দুজনকে বলবো তাদের কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারটা মোটামুটি পছন্দের হইতে পারে কঠিন করার জন্য। সো তোমরা একটু ভাই হালকাভাবে প্রিপারেশন নিয়ে যাও। আর তোমাদের যদি কমন নাও পড়ে ভাই গালি দিও না, কারণ দেখো আমরা কী দিচ্ছি এটা একটু বোঝো। ধরো তোমার পরীক্ষার হাতে আছে মাত্র একদিন, তাই না? একদিনে তুমি সব পড়ে যেতে পারবে না, বাট যেগুলো পড়ে যাওয়ার দরকার আমি জাস্ট সেগুলো বলতেছি যে এইগুলো তো পড়ে যাও, সব না পড়ে। ওকে, জাস্ট শোনো, এই কম্পোজিশনের জন্য আমরা প্যারাগ্রাফ যেটা পড়ছি না, ওইগুলাই ইম্পর্টেন্ট বেশি। কারণ আমাদের আগে কম্পোজিশন তো অনেক বড় ছিল, তাই না? তো কম্পোজিশন লেখার ক্ষেত্রে একটা কথা, ওই ফার্স্টে দেখো আমাদের কিন্তু কম্পোজিশন মোটামুটি 250 ওয়ার্ডের ভিতরে লেখা লাগে, ঠিক আছে? তো 250 ওয়ার্ডের জন্য আগে কম্পোজিশন যখন আমরা লিখছি, কম্পোজিশন মোটামুটি
তোমার 5-6 পৃষ্ঠা লিখতে হতো এই বাংলা রচনার মতো, ঠিক আছে? বাট এখন যেহেতু এটা ছোটো করে দিতেছে, তো একটা চিন্তা রাখো, ইংলিশে লেখা কিন্তু ভাই পেজ গুইনা নাম্বার কখনো দেয় না। তুমি যদি মনে করো যে ভাই 7-8 পৃষ্ঠা লিখে দিয়ে আসবো, তোমার নাম্বার 20-এর ভিতরে 20-ই দিয়ে দিবে, এই ধারণা পাল্টাও। ইংলিশের লেখা ডিপেন্ড করে না, ইংলিশের মার্কস ডিপেন্ড করে কোয়ালিটির উপর। তোমার লেখায় যদি কোয়ালিটি থাকে তাহলে তুমি মার্কস পাবা, যদি কোয়ালিটিফুল না হয় তুমি 15 পৃষ্ঠা লিখে তো আসলে ভাই নাম্বার পাবা না কিন্তু, ঠিক আছে? তো এটা বড় কথা। এবং এই কম্পোজিশনে তুমি চেষ্টা করবে মোটামুটি 3 থেকে 4 পেজের ভিতরে ক্লোজ করে দেওয়ার, এর বেশি মানে 4 পেজ সর্বোচ্চ, 4 পেজের বাইরে যাওয়া না। ওই মনে করো কম্পোজিশন তোমার করছে কি গেমস অ্যান্ড স্পোর্টস, তুমি যদি এর ভিতরে জুয়ো, তারপরে অমুক তমুক ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম, এই খেলতাম সে খেলতাম, মানে বুঝছো আর কি, এই হাবিজবি কথা লিখে কিন্তু ভাই তুমি নাম্বার পাবা না, উল্টা তোমার নাম্বার কাটবে এগুলোর জন্য। তো তুমি 2.5 থেকে 3 পেজ, সর্বোচ্চ 4 পেজ এর ভিতরে কমপ্লিট করবা কম্পোজিশনটা, বেশি বড় লিখতে যাওয়া না। ওকে, তো সাজেশনের কথা আসি, ইম্পর্টেন্স অফ নিউজ পেপার মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড মোটামুটি শিওর থাকো যে কোনো একটা বোর্ডে এটা পাচ্ছ, যে কোনো একটা বোর্ডে এটা আসতেছে, ঠিক আছে? তারপরে কি ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা ইম্পর্টেন্ট, মানে সায়েন্সের যে আমাদের ভূমিকা এইটা। তারপরে যে স্প্রিং, আচ্ছা এটা হচ্ছে মেইনলি যে সিজন আই লাইক মোস্ট, সিজন আই, হাতে লেখা খারাপ হয়েছে কিছু মাইন্ড করে না, এই সিজন আই লাইক মোস্ট এটা মেইনলি স্প্রিং লিখি আমরা, এইটাও বেশ ইম্পর্টেন্ট। ওকে, তারপরে কি ট্রি প্লান্টেশন, আর দেখো এই ট্রি প্লান্টেশন আর ডিফরেস্টেশন মোটামুটি সেম, একটা গাছ লাগানো আর একটা গাছ কাটা, তো একটা পড়লে মোটামুটি দুইটা পড়া হয়ে যায়, জাস্ট ফার্স্টে 2-3টা লাইন একটু চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে? এবং এর সাইডে আরেকটা দেওয়া যায় গ্লোবাল ওয়ার্মিং, এটা মুছে দিই। গ্লোবাল ওয়ার্মিং এই মোটামুটি রতে 3টা, বাট কম্পোজিশনের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংটা, ঠিক আছে? আর এই ট্রি প্লান্টেশন আর ডিফরেস্টেশন এটা তো মেইনলি প্যারাগ্রাফেই ছিল, তার বাইরে এক্সট্রা দিছি কারণ এটা চলে আসতে পারে কম্পোজিশনে, ঠিক আছে? দেন গেমস অ্যান্ড স্পোর্টস, এটা ইম্পর্টেন্ট, এটা 2 স্টার। তারপরে কি এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ এটা 3 স্টার, এটা কম্পোজিশনের জন্য 3 স্টার। ফিজিক্যাল এক্সারসাইজটা আমার মনে হয় না প্যারাগ্রাফে আসবে, যদি আসে তাহলে এটাই আসবে, এবং কম্পোজিশনে আসার সম্ভাবনা বেশি। আর হচ্ছে কি এই যে জার্নি বাই বোট, ট্রেন, অনেকগুলো 2-3টা যা আছে, এখান থেকে জার্নি বাই বোটটারে বেশি প্রেফার করবা, অন্তত এইটা পড়ে যাও, ঠিক আছে? জার্নি বাই ট্রেনটা তো মোটামুটি সেম, বাট এমন করে না যে একটা পড়ে 2-3টা লিখতে চাই, অনেক বলে না যে জার্নি বাই একটা পড়লে ট্রেন বাস সব হয়ে যাবে। তুমি দেখা গেলো তুমি জার্নি বাই বোট পড়ে গেছো, তোমার পড়ছে ট্রেন, জলের ভিতরে তুমি ট্রেন চালাই দিলে, তাইলে কিন্তু কাজ হচ্ছে না, ঠিক আছে? বেশি না, জাস্ট 1-2বার একটু রিডিং করে দিয়ে যাও, ঠিক আছে? বাট খুব একটা ইম্পর্টেন্ট না এটা, ডিউটিস অফ এ স্টুডেন্ট এটা ইম্পর্টেন্ট অনেক। তো এই মোটামুটি কম্পোজিশন যে কয়টা দিছি এইগুলো পড়ো, আর এর আগে যে প্যারাগ্রাফের সাজেশনগুলো দিছি ওইগুলো পড়ে যাও, কারণ যেহেতু সিমিলার টাইপের ওইখান থেকে আসার সম্ভাবনাও আরও বেশি, ঠিক আছে? তো এই তো টাটা। আর আরেকটা ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন ইমেল ওইগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ইমেল মোটামুটি বলে দেওয়া যায় কোনগুলো আসবে, সো ওই ভিডিওটা একটু দেখে নিও, ঠিক আছে? টাটা।